কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমারও চলে যাচ্ছে টুকটুক করে। আর ঘুম যেন ভাঙছেই না, কারণ আমার টানা ঘুমই হয় না। একবার 3:30 ভেঙে গেল, একবার ছেলে কাঁদছিল বলে 5টায় ভেঙে গেল, তারপরে বাবা এসে ডাকলো। আসলে আমাদের বাড়িতে না, মানে আমার বাপের বাড়িতে ভোর ভোর ওঠে আমার মা বাবা, তাড়াতাড়ি শুয়ে পড়ে, ভোর ভোর উঠে চা ফা খায়। এবার এখানে তো মানে আমি উঠতে পারছি না, কারণ ওই যে বললাম টানা ঘুমটা হয় না। আর সব থেকে বড় কথা, ব্লগ আপলোডে বসিয়ে আমি হয়তো ঘুমিয়ে পড়ি, উঠে দেখি ব্লগ আপলোডই হয় না, আবার সেটাকে আপলোড করতে হয়। তো ব্যাপার। এখন প্রায় 7:30 মতো বাজে, চা বসিয়ে দিয়েছি, বাবাকে চা বিস্কুট দেবো, তারপর আমি ফ্রেশ ট্রেশ হব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যা হবে তাই দেখাবো, এক্সট্রা তো কিছু দেখানোর নেই। আর ছেলে ঘুম থেকে উঠেই চলে গেছে বাবার কাছে। তো চলো ফ্রেশ হয়ে নিই। না ফোন নিয়ে করিস না। হ্যাঁ ফোন দুধটা ধুয়ে দি হ্যাঁ, দুধটা ধুয়ে দি দাও। এইটাই তো দুধ। জল দিচ্ছ কেন? দুধ জল খাবে। ছাদে গেছি, ছাদটা পুরো জ্বলন্ত কয়লার ঘর। কেন বলছি, আমি একবার ঢুকেছিলাম, কোনো কারণে আমি মনে করতে পারছি না, না কয়লার ঘরে না, মানে এরকম একটা জ্বলন্ত ঘরে ঢুকেছিলাম। ছাদে থেকে এসে আমি ফ্যান চালিয়ে শুয়ে পড়েছি, মানে এত রোদ। এখন আমার মেঘলা মেঘলা করছে, কখন আবার বৃষ্টি চলে আসে। জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো, আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর এখন জলখাবার নিয়ে চলে এসেছি, পাউরুটি, পেঁয়াজে একটা রুটি, আর একটা চিকেন লেগ পিস, আর হলো জলখাবারে যে তরকারিটা হয়েছিল আলু পটল কুমড়ো ছোলা টোলা দিয়ে, সেইটা। আমি দিনের বেলাতেই মাংস খেয়ে নিই, রাতে আমার ভালো লাগে না, মানে সকাল আর দুপুর মিলিয়ে খেয়ে শেষ করে দেবো। তো চলো খেয়ে নিই। 3 দিন হয়ে গেল তো আমি বাড়ি থেকে চলে এসেছি, আর প্লিজ একটু ম্যানেজ করে নিও, প্রচণ্ড গরম, আমি ফ্যান অফ করে কথা বলতে পারছি না, সরি। তো দেখো, ওর মানে আমার বরের জামাগুলো অবধি আমার জন্য রেখে দিয়েছে, কেচে কুচে এর মধ্যে রেখে দিয়েছে। তো বিছানাটা একটু ব্যাগগুলো এবার একটু গুছিয়ে নিই, এবার কোনগুলো কাঁচা হবে কোনগুলো হবে না সেগুলো তো কাঁচা মোটামুটি কমপ্লিট এখন করে নিচ্ছি, কারণ ছেলে বাবার কাছে থাকে, আমার এখন অঢেল সময়, আমি অনেক কাজ করতে পারি। তো এই যে ওর জামাগুলো এক সাইডে রাখলাম, শ্বশুরমশাই ইস্ত্রি করে, আর এগুলো আমার ব্যাগে যেগুলো আছে আপাতত এগুলো বের করছি না, এগুলো কাচতে হবে না, এগুলো একদম নতুন, সেই নতুন শাড়ি তোমাদের যেগুলো দেখালাম সেগুলো। তো এগুলো ব্যাগের মধ্যেই আপাতত থাক, কারণ এখন ইয়ে হবে না, যেগুলো কাচার আমি সেগুলো বার করে ফেলেছি। আর এদিকে মেঘলা মেঘলা করছে আকাশটা, সাথে জামা কাপড়গুলো চলো তুলে নিয়ে আসি। বাবা আবার
2টোর সময় বেরোবে। মোটামুটি এখন মানে দাদুকে পেলে হলো আমার বোনের বড় ছেলে বা ছোট ছেলেও, আর হলো আমার ছেলে, মানে দাদুকে যদি পায়, মানে আমার বাবাকে যদি পায়, তাহলে মানে ওরা সব কিছু ভুলে যেতে পারে পৃথিবীতে। তো এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিই। তো এই ব্যাগের মধ্যে ওই নতুন শাড়ি ফাড়িগুলোই আছে, সেগুলো আলমারির মধ্যে ঢোকাবো, কবে ঢোকাবো জানি না। ব্যাগ শুদ্ধ এখন আলমারিতে তুলে দিচ্ছি, আর যেগুলো কাঁচা সেগুলো বার করে দিয়েছি, এদের বললাম। আর এই ব্যাগটার মধ্যে নিয়ে গেছিলাম, আমার না কিছু মনে থাকে না। দেখো এই কভারটা আমি 2 দিন আগেই কিনেছিলাম, দিয়ে ভুলে গেছি। আমি ফোনের কভার খারাপ হয়ে গেছিলো, আবার কিনেছি। এটা থাক, যখন ওটা খারাপ হয়ে। আর এটা হলো একটা ব্যাংকের পাসবই, বাবাকে ফেরত দিতে হবে। এই যে সানস্ক্রিন, যেটা আমি কিনেছি বাট মাখতেই ভুলে যাই। আমি হোয়াটস ইন ইউর ব্যাগ করছি। এই দেখো কি সুন্দর, এটা আমার ছেলে এই দিকটা ভেঙে দিয়েছে। এটা টেনে কিনেছিলাম, 2টো গার্ডার, একটা মনে হচ্ছে ফেলে এসেছি বাড়িতে। থাক। এই যে নেল পলিশটা নিয়ে গেছিলাম, এমনই অবস্থা হলো, আর পড়া হয়নি। আর হলো কিছু নেই, এগুলো টিস্যু, আর কিছু নেই, সব বার করে ফেলেছি। এই যে চলো এবার ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এটাই লাস্ট কাঁচা, মানে যা জামা কাপড় কাচতে হবে। এর মধ্যে আমার আছে কিছু, আর মানে আমার বাবার আছে কিছু। তো চলো আজকে দেখিয়ে দিই তোমাদের কি কি রান্না হলো। চলো, তো এই যে ভাত, এটা হচ্ছে মাছের ঝাল, এইটা হচ্ছে কাঁকরোল ভাজা, আর হলো উচ্ছে আলু ভাজা, ডাঁটার তরকারি, আর রাতে হলো চিকেন। আর আমার বাবা তো চিকেন খায় না, ওই জন্য বাবার জন্য আমি একটু তরকারি করে দেবো, আলু পটল চচ্চড়ি টাইপের করে দেবো রাত্রিবেলা বাবার জন্য, আর আমাদের চিকেন হয়ে যাবে। খুব গরম লাগছে বাবা, ভালো লাগছে না। চলে এলাম একদম ব্লগের এন্ডে। আর হলো রাতে তো আমি মাংস খাই না, মানে অনেক দিনই মানে খাই না, দিনের বেলা খেয়ে নিই। তোমাদের সকালে বললাম, শ্বশুরমশাই হঠাৎ করে বললো আমি মুড়ি আর জল খাবো, আমি খাবো। এবার অগত্যা কি কম্বিনেশন, মাংসের সাথে আম, জানি না। ঠিক আছে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাকে ভালোবাসা দিতে থেকো। আর যদি কিছু ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।